আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, আম্মা বাদ। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দুটি আমলি বিষয় সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাকে সহিহ হাদিসের আলোকে সুন্দরভাবে গুছালোভাবে বলার তৌফিক দান করেন। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফের 6403 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াখানা পাঠ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। 10টি গোলাম সাধারণ ব্যাপার নয়, 10টি গোলাম আজাদ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। যদিও আমাদের সমাজে বর্তমান দুনিয়াতে গোলাম আজাদ করার প্রচলন নেই, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দর্শকবৃন্দ, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত এই দোয়া পাঠ করবে দৈনিক 100 বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100 নেকি দান করবেন এবং 100 গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার দর্শকবৃন্দ, আমরা যেন এই দোয়াখানার উপর সর্বদা আমল করতে পারি। এখন আপনাদের সামনে এই দোয়াটির তরজমা করব, অর্থ বলবো, তাহলে আমরা সহজে বুঝে নিতে পারবো যে এই দোয়ার মধ্যে কি মর্ম রয়েছে। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই দোয়াটির অর্থ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, একমাত্র আল্লাহ পাক ব্যতীত আর কোনো ইলাহ নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত কিছুর উপর তিনিই ক্ষমতাবান। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতাবান। আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, সহিহ বুখারী শরীফের আরেকটি হাদিস, 6405 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতের দলেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি সুবহানাল্লাহি বিহামদিহি এই দোয়াখানা দৈনিক 100 বার পাঠ করতে পারো, তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সকল গুনাহ মাফের অর্থ হচ্ছে সকল সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আমার প্রিয় দর্শকবৃন্দ, এই দুইখানা হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10টি গোলাম আজাদ করার সওয়াব দান করবেন এবং 100টি নেকি দিবেন, 100টি গুনাহ মাফ করে দিবেন যদি আমরা প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াখানা পাঠ করতে পারি। এবং সুবহানাল্লাহি বিহামদিহি এই দোয়াখানা যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। এর অর্থ হচ্ছে আমাদের জীবনের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে এবং আমাদের সবাইকে এই সমস্ত নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করেন।